আপনার পুকুরে অলরেডি তেলাপিয়া চাষ রয়েছে, তেলাপিয়া আপনি চাষ করতেছেন কিন্তু ওইরকম রেজাল্ট পাচ্ছেন না। আপনি আমাদের ভিডিও দেখতেছেন 4 মাসে মাছ বিক্রি করা যায়, এটা আপনি শুনতেছেন, কিন্তু আপনার পুকুরে এত খাবার দিয়েছেন তারপরে রেজাল্ট আসতেছে না। হয় আপনি ভালো মানের খাবার দিচ্ছেন না, অথবা আপনি যে জায়গায় মাছ চাষ করতেছেন সেই মাছ চাষের পুকুর পরিবেশ ঠিক নাই, অথবা আপনি চাষ পদ্ধতিতে ভুল আছে। তা না হলে সবচেয়ে বড় যে সমস্যা আছেন সেটা কি, আপনি যে পোনা সংগ্রহ করছেন সেই পোনাটা নিম্নমানের পোনা। সো আমি বলবো আপনাকে কোন জায়গায় সমস্যা আছে সেই সমস্যা আপনি খুঁজে বের করেন, খুঁজে বের করে সমস্যার সমাধান করেন। ইনশাল্লাহ 26 সালে যাতে আর এইরকম সমস্যা না হয়। আশা করি বুঝতে পারছি। এখন আপনি বলতেন ভাই সমস্যাটা আমি বুঝবো কেমনে, সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার পুকুরে ভিডিও পাঠাবেন, কত ঘনত্ব মাছ আছে সেটা জানাবেন, এবং কি এই মাছগুলোকে নার্সারি করছেন কিনা, কিভাবে চাষ করতেছেন, এই জিনিসগুলো যদি আপনি জানান, আমাদের দক্ষ কনসালটেন্ট যারা আছে তারা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে দিবে। আর আমাদের যারা এসে তেলাপিয়া চাষে আছেন তারা কি করতেছেন, তারা আমাদের গাইডলাইন বই পেয়েছেন, সেই গাইডলাইন বইটা তারা ফলো করতেছেন। পুকুর কিভাবে প্রস্তুত করতে হবে, কতগুলা মাছ ছাড়বেন, কতগুলা কোনাদের নার্সারি করতে হয়, তেলাপিয়া কতগুলা দিবেন, অন্য মাছ কতগুলা দিবেন, এবং কি তাদের কিভাবে খাবার দিবেন, কতটুকু খাবার দিবেন, পুকুরে মাছের খাবারের চাহিদা আজকে বেশি, সেই ক্ষেত্রে কি করবেন, এ টু জেড তাদের জন্য কিন্তু সহায়ক বই দেওয়া থাকে। এবং কি প্রতি বছর বইয়ের সংস্করণ নিয়ে আসা হয়, কারণ কি প্রত্যেক বছর ব্রুড মাছ চেঞ্জ হয়। সো জাত যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, সো এই জন্য বলবো আপনাকে অবশ্যই আপনি এসে তেলাপিয়া চাষ করতে পারেন। এসে তেলাপিয়ার কোনো আপনাকে নিরাশ করবে না। আপনি যে বারবার সমস্যায় পড়তেছেন এই সমস্যা আপনি আর করবেন না। সো আমি বলবো আপনাকে একবার হলে আপনি এসে তেলাপিয়া চাষ করে দেখতে পারেন।